আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম শিক্ষা নতুন পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 2। পৃষ্ঠা নং 2 যে দুটি কাজ রয়েছে, একটি দলগত কাজ আর একটি জুড়াই কাজ, সেই দুটি কাজ আমরা এই পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। দলগত কাজ: তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো। চলো আমরা এই দলগত কাজটির সমাধানটি দেখি। উত্তরটি হচ্ছে আকাইদ সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছি তা নিচে উপস্থাপন করা হলো। ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর অর্থাৎ আল্লাহ তাআলা, ফেরেশতা, তার রাসূল ও আখিরাত ইত্যাদি উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলা হয়। এক কথায় আকাইদের সংজ্ঞা হচ্ছে ইসলামের বিশ্বাসগত যে দিক রয়েছে সেই বিশ্বাসগত দিককে আকাইদ বলা হয়। বিশ্বাসগত দিক দিয়ে আল্লাহ তাআলা, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত, জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করাকে বোঝানো হয়। প্রায়োগিক দিক অর্থে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইবাদত দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপনের মাধ্যমে পালন করাকে আকাইদ বলে। ইসলামের মূল বিষয় হচ্ছে আকাইদ, কেননা ইসলাম সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভরশীল। ইসলামের যাবতীয় বিষয়ের উপর বিশ্বাস স্থাপন না করলে কখনো ইসলামের ধর্মে দীক্ষিত হওয়া যাবে না এবং সেই সঙ্গে ইসলামের বিধিবিধান মেনে চলা সম্ভব হবে না। ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান এবং তথ্য লাভের উদ্দেশ্যে আমাদেরকে অবশ্যই আকাইদ সম্পর্কে প্রথম জানতে হবে, কেননা ইসলামের যে মূল বিষয় রয়েছে সেই মূল বিষয়গুলোর মধ্যে আকাইদ হচ্ছে অন্যতম। পরের কাজটি হচ্ছে জুরাই কাজ। জুরাই কাজে বলা হয়েছে, পরিবেশিত হামাদ থেকে মহান আল্লাহ পরিচয় তথা আসমাউল হুসনা সম্পর্কে কী গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত করো। চলো নিচে যে ছকটি রয়েছে এটির সমাধানটি দেখি। এটির সমাধানটি হচ্ছে, মহান আল্লাহ পরিচয় তথা আসমাউল হুসনা সম্পর্কে যে গুণাবলী প্রকাশ পেয়েছে: 1. আর রহমান। আল্লাহ আর রহমান অর্থ আল্লাহ পরম করুণাময়। তিনি মানব, দানব, ফেরেশতা, পশু পাখি ইত্যাদি সব সৃষ্টির প্রতি করুণা করেন। 2. আর রহিম। আল্লাহ আর রহিম অর্থ আল্লাহ অসীম দয়ালু ও পরম অনুগ্রহশীল, যিনি ঈমানদারকে দুনিয়া ও আখিরাতে বিশেষভাবে দয়া করবেন। 3. আল মালিকু। আল মালিকু অর্থ আল্লাহ বাদশাহ বা অধিপতি। আসমান জমিন সবই তার হুকুমে নিয়ন্ত্রিত। আল্লাহ তাআলা এই গুণবাচক নামে জিকির আত্মা নিয়ন্ত্রিত হয়, মর্যাদা ও সম্মান বৃদ্ধি পায়। 4. আল কুদুস। আল কুদুস অর্থ আল্লাহ উত্তম, পবিত্র এবং নিখুঁত। তিনি সর্বপ্রকারের কমতি, দোষ ত্রুটি ও দৃষ্টিকুলের সাদৃশ্য থেকে মহান ও পুত্র পবিত্র। তিনি যাবতীয় দোষমুক্ত, তার পূর্ণতার সমকক্ষ হওয়ার সাদৃশ্য হওয়া থেকে তিনি পবিত্র। আমরা এই পর্বে পৃষ্ঠা নং 2 যে দুইটি কাজ রয়েছে সেই দুইটি কাজের সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 6 যে প্রকল্প কাজ একক, সেটি পরবর্তী পর্বে তা ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।